আমার এক জেঠা সাবজি বাজারে গেছিল গরু কিনবে, পকেটে টাকা আছে, গরু কিনবে, সোরা ভেড়া তার সাথে সাথে হাঁটে যারা কিরকম গরু নেবেন, কিরকম গরু নেবেন, যারা সাথে সাথে দেখে দেখেন পকেট থেকে আস্তে করে টাকাটা নিজের পকেটে ঢুকিয়ে তার পকেটের ভিতরে কিছু কাগজের বন্যা আস্তে করে ঢুকিয়ে দিয়েছে। যারা খুব বুঝায় চায় টিভি, টাকা তো ঠিকই আছে, টাকা ঠিকই আছে, পকেট তো ঘুরে আছে, কিন্তু যখন গরু কিনতে গেল পকেটে হাত দেওয়ার পরে দেখে শুধু শুধু কাগজ ছাড়ার কিছুই নাই। এজন্য আমাদের দেশের ইমান থাকেন, তাকওয়া থাকেন, মুত্তাকি থাকেন, মুসলমানকে ইসলামের পরিপূর্ণ জীবন বিধানকে, রসুলের পরিপূর্ণ জীবনকে ইহুদি খ্রিস্টান 200 বছর ইংরেজের গোলামির পরে এই দেশ থেকে সব কিছু চুরি করে নিয়ে গিয়েছে, আর আমাদের পকেটের ভিতরে ইমানের ভিতরে কতগুলো কাগজ ঢুকিয়ে দিয়েছে। ধোঁকাবাদী শিক্ষা করে দিয়ে গেছে তারা। মাথায় টুপি থাকে, নিচে কিন্তু ইমান থাকে না। ওমা এতে বড্ড ইমানদার, কিন্তু এতে কোরআনের একটা এত জানে না। খন্ডলের মিষ্টি রসগোল্লা একদম পান্ডের ভিতরে ঘুরা থাকে, থাকে না? মাগুলি টেবিলিতে আনে দিছে একজনে, এত এক বস্তা আনে দিছে, একদম যা হারেন তা খান। 40টা মিষ্টি আছে, 2 ঘন্টা পরে খুলি চাই যে এই 40 দিয়ে হয়েছে। আবার রসগোল্লা কি ছেড়ে বা খুব স্বাদ, রসগোল্লা দিচ্ছা খুব স্বাদ, কিন্তু একটাও খাওয়া হয় নাই। এই জন্য আমরা যারা ইমানদার নিজেদেরকে ভাবি, কোরআনের একটা আয়াতের তাফসীরও আমাদের মগজের ভিতরে নাই। এত মুসলমানের বলা কি জোরে বক্তব্য জোরে, এতে কি কত বড় নেতা, দেশের নেতা, জনগণের নেতা, এলাকার নেতা। আমরা বলিস বাল্যদের মানুষ বায়ু নেতা এত নইল ওইগো কর। একটা দাম বা বেরেস গরু যেমন রাস্তার উপর বাঁধলে পাত্রের ভিতরে জমিনের ভিতরে বাঁধলে যেমন চিৎকার করতে থাকেন, হুহা শব্দ করতে থাকেন, উল্টাইলে হেঁটে আইলে মারেজ যে সিংদি, এতে মাইকের ভাই এমন গরম গরম বক্তব্যদের ঘন্টার পর ঘন্টা বক্তব্য চলে, এতে মুসলমানের হলা মুখ দিয়ে একটা কোরআনের আয়াত বের হয় না, হাদিস বের হয় না। এমন নেতা, যে নেতার মাথার ভিতরে আল্লাহর কোরআন নাই, যে বেরেস গুরুর মাথার ভিতরে আল্লাহর কোরআন নাই, যে বেরেস গুরুর কলবের ভিতরে আল্লাহর কোরআন নাই, যে বেরেস গুরুর জীবনের ভিতরে আল্লাহর কোরআন নাই, ওই বেরেস গুরু যেমন তার মালিকের চিনে না, হারাম হালাল চিনে না, যা ইচ্ছা তাই করেন, নানি আর খালা কিছুই চিনে না, মার বোন কিছু চিনতে রাজি নয়। ওই বেরেস গুরুর মাথার ভিতরে যেমন আল্লাহর কোরআন না থাকার কারণে তার উপর খোদার এরকম লানত পড়ছেন। ওই মানুষ, যে মানুষের মাথার ভিতরে আল্লাহর কোরআন থাকবে না, যে কলবের ভিতরে আল্লাহর কোরআন থাকবে না, ওই কলবের অধিকারী ব্যক্তিগুলো গরুর চাইতে নিকৃষ্ট হবে। সমাজ আর দেশ একদিন এত বেশি খারাপ হবে। এখন তো শুরু হয়েছে ইফতিজিং, এমন পর্যায়ে আসবে সামনের সামনে নারীদেরকে নির্যাতন করবে, কেউ কোনো কথা বলার কোনো সুযোগ পাবে না। পাবে? কথা বলতে পারবে না, কথা বললে গুলি করে দেওয়া হবে। ওই গজব থেকে যদি বাঁচতে হয়, দুনিয়ার মানুষকে কোরআনের দিকে আসতে হবে, কোরআন দিয়ে সব কিছুকে বদল করতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটা ওই কিতাব যার মাঝে কোন সন্দেহের অবকাশ নাই, হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিদেরকে হেদায়েত দেবেন। এখন মুত্তাকি কারা? আমরা দেশে মুত্তাকি বাঘ হয়ে গেছে, চুরি হয়ে গেছেন। যে যত বেশি বুজুর্গি দেখাতে পারবে, এমন বুজুর্গি যে বুজুর্গের সাথে কোরআনের মিল নাই, আমার রসুলের জীবনের মিল নাই, এমন কোন বুজুর্গি যদি হয় থাকে, এটা আল্লাহর গজব ছাড়া আর কিছুই হবে না। বুজুর্গিটা আমার রসুলের জীবনের সাথে মিল আছে কিনা দেখতে হবে। দাদা হুজুর, আব্বা হুজুর, নাতি হুজুর, কত হুজুর উপরে তুল নিচ পর্যন্ত, একটা হুজুরের জীবন আবু বকর রাদিয়াল্লাহু তাআলার জীবনের সাথে মিলে, হযরত ওমরের জীবনের সাথে মিলে। অথচ জুতা কিনতে পায়ের সাথে মিলে দেখেন, টুপি কিনতে মাথার সাথে মিলাই দেখেন, জামা কিনতে গায়ে দিয়ে দেখেন,
ছুরি কিনতে হাতে দিয়ে দেখেন। এভাবে প্রত্যেকটা জিনিস দেখার পরে স্ট্রং ভাবে যদি শরীরে ফিটিং হয়, আবার গ্লাসে দেখে টুপিটা ফিটিং হলো কিনা, কোনটা কিনলাম যেটা ফিটিং হলো কিনা, জামাটা ফিটিং হলো কিনা, সকল কিছু ফিটিং হয়েছে কিনা দেখা হয় থাকে। কিন্তু আমার জীবনটা আমার কোরআনের সাথে মিলে কিনা, আমার রসুলের জীবনের সাথে মিলে কিনা, আমার সাহাবাদের জীবনের সাথে মিলে কিনা, আমার রসুলের দলের সাথে মিলে কিনা, আমার রসুলের রাষ্ট্রের সাথে মিলে কিনা, আমার রসুলের পরিবারের সাথে মিলে কিনা, আমার রসুলের স্ত্রীদের সাথে মিলে কিনা, কোনো কিছু দেখা হয় না। ছেলেরা বিয়ে করাতে গেলে একই অবস্থা। আমার রসুল যেভাবে বিয়ে করেছেন, স্ত্রীদেরকে যেভাবে রেখেছেন, আমার স্ত্রীটা পুত্রবধূটা সেভাবে কিনা মিলেই দেখা হয় না। দেখা হয় সুন্দর আছে কিনা, লম্বা আছে কিনা, আর স্বাস্থ্য একদম বড় গাছের মতো কিনা, একদম আগে ঘুরে দেখলে 5 ফুট 6 ইঞ্চি আছে কিনা, 6 ফুটের মতো হয় কিনা। আর এরকম যদি একটা আয়ত্ত করতে পারে, বিবাহের অনুষ্ঠানে হাজার হাজার মানুষের সামনে বোরকা ছাড়া শাড়ি ফিরিয়ে স্বর্ণ অলংকার লাগাইয়ে সকলের সামনে থাকে, ঠিক না বেরি? কোরআন দেখা হয় না, রসুলের জীবন দেখা হয় না। ও ভাই, যারা এইভাবে জীবনটাকে বিপন্ন করতেছেন, আল্লাহ তাআলা সেজন্য বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, অধিক সংখ্যক জিন এবং মানুষ জাহান্নামে চলে যাবে। 3টা জিনিসকে কাজে লাগানো না লাগানোর কারণে। তোমার ব্রেইন এবং কলমের ভিতরে যদি আল্লাহর কোরআন থাকতো, তোমার চোখের ভিতরে যদি আল্লাহর কোরআন থাকতো, কানের ভিতরে যদি আল্লাহর কথাগুলো সঠিকভাবে শোনা যেত, তাহলে 3টা জিনিস তোমাকে জান্নাতের দিকে নিয়ে যেত। সুবহানাল্লাহ। এই 3টা জিনিস মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায়। আর এই 3টা জিনিসকে যদি সঠিকভাবে আল্লাহর দেওয়া জিনিসগুলো ওই কাজে না লাগায়, তাহলে 3টা জিনিস তোমাকে জাহান্নামী বানিয়ে দেবে। এই জন্য আল্লাহ তাআলা শরীরের ভিতরে যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন, মোবাইলে কল আসলে রিসিভ করি কানের লগে লাগায়, মাঠের লগে লাগাতে মেয়েটা লাগানো এত জানে। কানেতে ন দিলে এখানে কমনে গেলে কতগুলো ঘুরা আরো জমারে বার বলে কোন হেঁটে জানতে মনে দেখবো না। কান ছাড়া কোনদিন মাথার মতো লাগাইছে, 5 তালিতে লাগাইছে। এটা আল্লাহর দেওয়া কান সঠিকভাবে কাজে লাগায়। তখন কোনো কিছু দেখার জন্য চোখের বন্ধ করে হাত দিয়ে দেখো না, পা দিয়ে দেখো না, যদি দেখা যায়। কিন্তু দেখার জন্য চোখকে ব্যবহার করে, হাঁটার জন্য পাওকে ব্যবহার করে। এভাবে প্রত্যেকটা জিনিসকে, আল্লাহর দেওয়া জিনিসকে সঠিকভাবে কাজে লাগায়। কিন্তু এই 3টা জিনিসকে কোরআন দিয়ে যদি না গঠন করা হয়, কাল হাসরের ময়দানে তোমাকে এই 3টা জিনিস জান্নাতি বানিয়ে দেবে, আর এই 3টা জিনিস তোমাকে জাহান্নামী বানিয়ে দেবে। দুনিয়ার জমির আসল জায়গা মান আল্লাহ রসুলকে জানিয়ে দিয়েছে, রসুল ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, দুনিয়ার জীবনের চাইতে আখিরাতের জীবন হলো আপনার জন্য উত্তম জীবন। কাফেররা আপনাকে বলেন, ক্রিটিসাইজ করেন, মুহাম্মদের ছেলে নাই, ধন সম্পদ নাই, মা নাই, বাপ নাই, কিছুই নাই, এতিমই বলা। কিভাবে রাষ্ট্রের স্বপ্ন দেখে, দুনিয়ার মানুষকে হেদায়েতের স্বপ্ন দেখে, এবং সে নবীর পরিচয় দিয়ে থাকে, কিভাবে সম্ভব? কিন্তু এগুলোর দ্বারা আল্লাহ রসুলকে ভরসা দেওয়া হচ্ছে আল্লাহর পক্ষ থেকে। রসুল ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, দুনিয়ার জীবনের চাইতে আখিরাতের জীবন হবে আপনার উত্তম। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আর দুনিয়ার জমিনও আপনাকে আল্লাহ দেবেন, যখন দেবেন আপনি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। দিছেন আল্লাহ রাসূলের সব কিছু দিচ্ছেন আল্লাহ, কোনো কিছু বাকি রাখেন না। আর দুনিয়ার ভিতরে শ্রেষ্ঠতম সম্পদ হল ঈমান। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই ঈমান নিয়ে যারা মৃত্যুবরণ করেছে, দুনিয়ার আসমান এবং জমিন এর ভিতরে যত সম্পদ আছে সব কিছু যদি বিক্রি করে দেওয়া হয়, ঈমানের সমতুল্য হবে না। সেজন্য ঈমান থাকতে হবে। আর আমার কাছে তো ঈমান যেটা আছে, আমি মসজিদে অনেক সময় বলি, যারা গেছেন শুনছে, ঈমানদার অনেক মসজিদে বলি, মাহফিলে বলি কথাগুলো, যে কথাগুলো আমাদের পুরুষ নারী ছেলে মেয়ে সকলের জন্য উপকার হবে। এই দিন থেকে
ফায়দা হাসিল করতে হবে সর্বজাতিকে। এ কোরআন শুধু মায়ের জন্য, বাপের জন্য নয়, হুজুরের জন্য নয়, পীরের জন্য নয়, এটা সকল মানুষের জন্য। হুদাল লিন্নাস, তামাম পৃথিবীর মানুষগুলোকে কোরআন দিয়ে হেদায়েত করতে হবে। কি হেদায়েত? উলামায়ে কেরামের ভিতরে যে বরবাদি শুরু হয়ে গিয়েছে, বিভিন্ন দলে বিভক্ত হয়ে, ওই উলামায়ে কেরাম নিজেও দেখে না কোরআনের আলোকে আমাদের জীবনগুলো আছে কিনা। وما اختلف الذين اوتوا الكتاب الا من بعد ما جاءتهم البينة। স্পষ্ট কিতাব থাকার পরও, কিতাব নাজিল হওয়ার পরও একজন এক দলে, একজন একখানকা শরীফে, একজন এক মসজিদে, একজনের এক দল, একজনের এক মত, একজনের এক পথ চলা, যেন এই দুনিয়াটা মামার বাড়ির মতো মনে হচ্ছে। কোরআন আসার পরে হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, দুনিয়ার জমিনে আমি এত সুন্দরভাবে আমার কোরআন নাযিল করার পরে কেন তোমরা এত দলে বিভক্ত ছিলে? কেন তোমরা এত দলে বিভক্ত ছিলে? কি জবাব দেবেন সেদিন? জবাবকে তৈরি করে রাখুন। আর আমরা যারা এলেমদাসী না, আমরা যত দলে বিভক্ত হয়েছি, বাঙালির দল কোরআন এবং সুন্নাহকে বাদ দিয়ে আপনার এই ঠুমকা নামাজ, রোজা, ইবাদতের কয়েকটা বৈশিষ্ট্য দিয়ে হাসরের ময়দানে কেউ পার পেতে পারবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম তারান ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক يريدون أن يتحاكموا إلى الطاغوت وقد أمروا أن يكفروا به ويريد الشيطان أن يضلهم ضلالا بعيدا। রাসূল, আপনি কি ওই সমস্ত লোকদের আচরণগুলো লক্ষ্য করেছেন যারা কসম করে বলে আমরা ঈমান এনেছি কিতাবের প্রতি? আন্নাকুম আমানু বিমা উনজিলা ইলাইকা, আমরা ঈমান এনেছি যে কিতাবটা রাসূলের উপর নাযিল হচ্ছে ওই কিতাবের উপর, এবং আমরা ঈমান এনেছি ওই সমস্ত কিতাবগুলোর উপর যে সমস্ত কিতাবগুলো পূর্ববর্তী নবীদের উপর নাযিল হয়েছে। অথচ তারা ইউরিদুনা ইয়াতাহাকামু ইলা তাগুত, অথচ তারা তাগুতের জীবন ব্যবস্থা, তাগুতের রাষ্ট্রীয়পনা, তাগুতের প্রতিষ্ঠান, তাগুতের ব্যাংক, তাগুতের সমাজ, তাগুতের পরিবার, তাগুতের জীবন সকল ক্ষেত্রে তারা কায়েম রেখেছেন। ওয়াকাদ উমিরু আন ইয়াকফুরু বিহি, অথচ আমি আল্লাহ তাআলা তাদেরকে নির্দেশ দিয়েছি তাগুতের জীবনটাকে খতম করে দিতে হবে, অস্বীকার করতে হবে তাগুতের জীবনকে। অস্বীকারটা 3 ভাগে বিভক্ত। কয় ভাগে? 3 ভাগে বিভক্ত। আমার রাসূল বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতিউ ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতিউ ফাবিকলবিহি ওয়া হুয়া যাআফুল ঈমান। আমার রাসূল বলেন, যখন এই 3টা কাজের মাধ্যমে, 1 নম্বর হলো মুখে অস্বীকার করতে হবে, 2 নম্বর হলো দিলের মাঝে ঘৃণা করতে হবে, 1 নম্বর হলো হাত দিয়ে প্রতিহত করতে হবে। এটা যদি তোমার পক্ষে সম্ভব না হয় অন্তরে ঘৃণা করতে হবে, এটা যদি সম্ভব না হয় অন্তর দ্বারা মুখ দিয়ে অস্বীকার করতে হবে, আর যদি এটাও সম্ভব না হয় তাহলে অন্তরে ঘৃণা করতে হবে। ওহুয়া যাফুল ঈমান, এটা হলো ঈমানের ভিতরে সবচেয়ে দুর্বল ঈমান। অপর হাদিসের ভিতরে বলা হয়েছে হাব্বাতুন খারদালিন, একটা সরিষা দানা পরিমাণ ঈমান তোমার কাছে থাকবে না। এজন্য এই বিষয়গুলো আমার রাসূল দেখিয়েছেন। মক্কা নগরীতে আবু জেহেল ছিল একদল, আমার রাসূল ছিল আরেক দল। ছিল না? কদল ছিল? কদল। আমাদেরকে হক এবং বাতিল সেখান থেকে শিখতে হবে। এজন্য সূরা ফাতিহার ভিতরে আল্লাহ তাআলা সেটা শিখিয়ে দিয়েছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাদেরকে সরল সোজা সঠিক রাস্তা দান করেন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যে পথে চলার কারণে নিয়ামত প্রাপ্ত হয়েছেন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ আমাদেরকে গজবের রাস্তায় নিয়েন না। আসেনি গজবের রাস্তা? গায়রিল মাগদুবি আলাইহিম
অপর দল হলো গজবের দল। আল্লাহ এই দলে আপনারা নিয়েন না। ওয়ালা দাল্লিন, যে পথে চলার কারণে যারা পথহারা হয়েছেন, যেখানে কোরআন অনুসরণ করা হয় না, যেখানে আমার রাসূলকে অনুসরণ করা হয় না। হেদায়েতের মেইন বিষয় হলো দুইটি, একটা হলো কোরআন আর একটা হলো রাসূলের সুন্নাহ। এই দুইটা জিনিস যেখানে নাই, এটা হলো গায়রুল মাগদুব আলাইহিম ওয়ালা দাল্লিন। যে ব্যক্তির মাঝে দুটো জিনিস নাই সে দাল্লিন, যে দলের মাঝে দুটো জিনিস নাই তারা দাল্লিন, যে দেশের ভিতরে দুটো জিনিস নাই আছে কিন্তু এটা দিয়ে কাজ করা হয় না, মনে করতে হবে তারা দাল্লিনের অন্তর্ভুক্ত। এই জন্য নামাজের ভিতরে দৈনিক 40 বারে সূরাটা পড়ার পরও আমরা বুঝি না যে কোন দলে আছে। মসজিদ দিন বার হইয়াতে এই দল গরুর দল, গরু দেখছে মাথার ভিতরে কিচ্ছু নেই, আমরা এই দলে আছি। কিন্তু আমি যখন গরু আর নেতাও গরু থাকবে না, গরুর নেতাও গরু হবে, ছাগলের নেতা ছাগল হবে, কুত্তার নেতা কুত্তা হবে, কুত্তা একজন উম্মালি এসে দিবে গুছুরে হাতের নেতা এই এলাকায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউরিদুনা ইয়াতাহাকামু ইলা তাগুত, তাগুতের পথকে ছেড়ে দিতে হবে, তাহলে তোমরা ঈমানদার হবে। আমি আল্লাহ নির্দেশ দিয়েছি তোমাদেরকে তাগুত ছেড়ে দিতে হবে। এই তাগুতের দল হলো আবু জেহেলের দল। মুসা আলাইহিস সালামের জমানায় দুই দল ছিলেন, মুসা ছিল হেদায়েতের দলে আল্লাহর দলে, আর ফিরআউন ছিল কাফের তাগুতের দলে। আর ইব্রাহিম আলাইহিস সালামের সময় ইব্রাহিম ছিলেন আল্লাহর দলে, আর নমরুদ ছিলেন তাগুতের দলে। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় রাসূল ছিলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের উপর, আর আবু জেহেল ছিল গায়রুল মাগদুব আলাইহিম ওয়ালা দাল্লিনের উপর। রাসূলের দলে কোরআন ছিল, রাসূলের দলে রাসূল ছিল। এই কারণে এটা হেদায়েতের দল। যারা এই পথ অনুসরণ করেছেন তাদের সবাইকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। আমরা এই যুগে হুজুররা নিজেরাই কি কর মুখে দিয়ে কর্তৃত্ব না, কোন হেদায়েত প্রচার করতেছে বলতে পারবে না, কোন হেদায়েত নিজে অনুসরণ করে সেটাও বলতে পারবে না, কোন জগতে আছে এটাও কর্তৃত্ব না। এক দলে আখিরাতের লেগে কাজ করে, এক দলে দুনিয়ার লেগে কাজ করে, এক দলে পকেটের লেগে কাজ করে, এক দলে নিজের আমিত্ব প্রকাশের জন্য দরবেশগিরি, পীরগিরি, বুজুর্গগিরি, যত গিরি আছে একদিন ধরে বইছে আছে। এজন্য কবি বলেন নামো মেন হায় নামো মেন আমিরি রাহে সুফি গিরোশন জমিরি। কবি বলেন আমি তাম পৃথিবী ঘুরে দেখেছি, ইমানদার নাই। তাম পৃথিবীর রাজাগুলোকে দেখলাম, তাদের কাছেও ইমান নাই। রাহে সুফি গিরোশন জমিরি, আছে শুধু গিরিগিরি, কে হলো মোল্লাগিরি, কে হলো হাফেজগিরি, কে হলো পীরগিরি, কে হলো দরবেশগিরি, কে হলো আল্লাহওয়ালাগিরি। এইভাবে এক একজন গিরি নিয়ে বসে আছে। তারা আপন আপন পথে, তারা নিজেরা নিজের পেট ছাড়া আর কিছুই বুঝে না, পেট ছাড়া আর কিছুই বুঝে না। এজন্য একজন কবি আফসোস করে লিখেছেন কেবলায়ে জিবরিল বাসাদে সিদরাই, কেবলায়ে আব্দুল বুতুন বাসাদে সুফরাই। জিবরাইল সালাম যতদিন কোরআন নাজিল ছিলেন ততদিন সিদরাতুল মুনতাহার দিকে তাকিয়ে বসে রয়েছেন। কোন সময় আল্লাহ তাআলা আয়াত নাজিল করেন, যদি আমি এক চুল পরিমাণে দিক সেদিক হই, আমি জিবরাইল হেদায়েত থেকে বিচ্যুত হয়ে যাব, আমি জাহান্নামী হয়ে যাব। সেজন্য 24 ঘন্টা সিদরাতুল মুনতাহায় গিয়ে কান খাড়া করে রাখতেন আমার রব কোন সময় নাজিল করেন কোরআন। এজন্য যারা কিবলায়ে আব্দুল বুতুনে বাসাদে সুফরাই, যারা পেট পূজারি, তারা 24 ঘন্টার নজরে আছে কতক্ষণ আমার পকেটের ভিতরে আসবে, কতক্ষণে আমার পেটের ভিতরে ভরবি। এটার নাম দিন নয়। এই দিনদার যখন দিনের কোরআনের আলোকে পরিপূর্ণ জীবন হবে, ওই ব্যক্তি শুধু ইয়াত্তাকুনা ফাযলাম মিনাল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করবে। কি পাইছে ক্ষমতার জন্য নয়, টাকার জন্য নয়, মাদ্রাসার জন্য নয়, তাদের প্রিন্সিপালের জন্য নয়, পীরের জন্য নয়, বুজুর্গের জন্য নয়। আমার খুলুসু বিহি মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা ওয়া ইউকিমুস সালাত ওয়া ইউতুজ যাকাত ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। যদি আল্লাহর এই জমিনে আল্লাহর রাজত্ব প্রতিষ্ঠিত হয়, তাগুতের প্রতিষ্ঠিত সবকিছু
ধ্বংস করা হয় এবং মুখলেস ভাবে যদি আল্লাহর গোলামি করা হয়, নামাজ প্রতিষ্ঠিত রাখা হয়, যাকাত দেওয়া হয়, যালিকা দ্বীনুল কাইয়্যিমা, তাহলে তোমরা দ্বীনের উপর আছো।